আসবো কেয়ার কাছে, তবে তার আগে চলুন বাগুইআটিতে যাই। আজকে শহর কলকাতার বাগুইআটি তৃণমূলের কর্মী সঞ্জীব দাস দিনে দুপুরে খুন হয়ে গেল। তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে এই ঘটনায় গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ দেখানো হলো। কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নিহত তৃণমূল কর্মীর মেয়ে। কারণ তার অভিযোগ তার বাবা খুন হয়ে গেলেন শাসক দলের গোষ্ঠী কোন্দলের জন্য, অন্য কোনো দল নয়। বিজেপির তো কোনো কাজ নেই, এর আগে কংগ্রেস সিপিএমেরও কাজ ছিল না, সবাই তৃণমূলের দিকে আঙুল তোলে। এবার তৃণমূলের কর্মী খুন হয়ে যাওয়ার পর আঙুলটা সেই তৃণমূলের দিকে। আমি আসবো কেয়ার কাছে, তবে তার আগে শোনাই নিহত তৃণমূল কর্মীর মেয়ে তার কি বক্তব্য। প্ল্যান করে করা হয়েছে, যেমন পলিটিক্স লিগাল আছে, পলিটিক্স থেকেও ষড়যন্ত্র করে করা হয়েছিল। তো আমি চাই পলিটিক্স থেকেও শাস্তি পাক ওরা। যেটা আমাদের প্রমিস করেছেন, যে এমন প্রমিস করেছেন যে 24 ঘন্টার মধ্যে এমন একটা প্রুফ দেওয়া হোক যেটা আমরা বিশ্বাস করছি ওদের ফাঁসি দেওয়া হবে। কতজনের নামে কমপ্লেন করেছেন? আপাতত এখন 13 জনের নামে কমপ্লেন আছে। দেবরাজ চক্রবর্তী বলছেন যে উনি ফোনটা ধরতে পারেননি, কিন্তু উনি স্বীকার করেছেন যে উনি অনেকদিন ধরে ওনার সাথে টাচে আছেন, আপনাদের পাশে থাকবেন। আপনারা আশ্বস্ত হচ্ছেন? না, একদমই হচ্ছে না একদমই। এর আগেও এরকম কেস হয়েছে, এর আগেও ঝামেলা হয়েছে, ওনাকে বারবার সাহায্যের জন্য আমরা ডেকেছি, কোনোদিনই উনি সাহায্য করেনি এই ব্যাপারে। আমার রাত্রি 1:30 অবধি ওদের সঙ্গে কথা হয়েছে। তখন সাময়িকভাবে একটা মারপিট হয়েছিল, তারা পুলিশে কমপ্লেন করার জন্য বেরিয়েছিল। দ্বিতীয় সময় আবার যখন হয়েছে, সেটা আরও আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টার পর আমার ফোনটা সাইলেন্ট ছিল এবং আমি কলটা মিস করেছি। এটা কোনো ভুল নেই এবং আমি সেটা বলতে পারবো না, কিন্তু ওনারা আমাকে ফোন করেছিলেন এবং সেটা আমি কলটা মিস করেছি। রাত্রি 3টে 3:30 সময় ওনারা ফোন করেছিলেন, সেই কলটা আমি মিস করেছি, কিন্তু রাত্রি 1:30-2 অবধি ওদের সঙ্গে আমার কথা হয়েছিল। আর যাদের সাথে মারপিট হয়েছে তারাও কি তৃণমূল? তারা বিভিন্ন ক্ষেত্রের সমাজবিরোধীমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল। এখন সেটা তদন্তর মধ্যে দিয়ে বোঝা যাবে এক্স্যাক্টলি ওই সিচুয়েশনে। ওনাদের বক্তব্য অনুযায়ী আরও বেশ কিছু লোক অ্যারেস্ট হওয়া বাকি আছে। আমি পুলিশকে অনুরোধ করেছি যে এটা তদন্ত সম্পূর্ণ করে এদের যথাযথ শাস্তি, এবং যাতে পুলিশ যাদেরকে বাকি আছে তাদেরকেও অ্যারেস্ট করে। যারা খুন করেছে তারা কারা, এটা বলার জন্য দেবরাজ চক্রবর্তীকে 4 বার তারা 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 একটা মিউজিকের মতো 4 বার ধরে তারা বলতে হলে পাশ থেকে লোকে প্রম্পট করছে তারাও তৃণমূল কর্মী মেয়ে অভিযোগ করছে ওনাকে তো ফোন করলেনি, ফোন ধরেন না, উনি কোনো কোঅপারেট করেন না। দেবরাজ চক্রবর্তী বলছেন আমি কোথাও বিজি ছিলাম, হ্যাঁ ফোনটা আমি মিস করে গেছি। চলছেটা কি? অন্য কোথাও ছেড়ে দিন, নিজের দলের কি অবস্থা? এমন ক্ষমতার লোভ মোহ যে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। কেয়া ঘোষের কাছে আসবো, তবে তার আগে এই মুহূর্তে জানি অত্যন্ত অসুস্থ শরীরে মাথায় ব্যান্ডেজ নিয়ে বিজেপি নেত্রী দক্ষিণ কলকাতার সরস্বতী সরকার আমাদের সঙ্গে যোগদান করেছেন। আমি সরস্বতীর কাছে আসবো, তবে তার আগে আমি একবার আসছি কেয়ার কাছে। কেয়া, কি বলবেন? দেখুন, তৃণমূল একদিকে মুখে বলে লক্ষ্মীর ভাণ্ডার আর মারে সরস্বতীকে। তৃণমূলের একদিকে বলে বাংলার মেয়েদের জন্য আমরা গর্বিত হই, আর মারে বাংলার মেয়েদের। 500 টাকা 1000 টাকা দিয়ে মহিলাদের তোমরা কিনে নিতে পারো না, মহিলাদের ওপর অত্যাচার করছো তোমরা। ঘটনার প্রবাহ হয়েছে গতকাল। সরস্বতীর একটাই অপরাধ, সে ভারতীয় জনতা পার্টির পতাকা লাগাতে গেছিল। তার কাজ হচ্ছে এটাই, সে কেন বিরোধী রাজনীতি করে এটা প্রথম নয়। সরস্বতী আপনাকে বলবে, এর আগেও 3 বার ওর বাড়ির ওপর হামলা হয়েছে। যেদিন প্রধানমন্ত্রীর জন্মদিন সেদিন সেই অনুষ্ঠান, সেই প্রধানমন্ত্রীর জন্মদিনের মিষ্টি বিতরণ সরস্বতীকে করতে দেওয়া হয়নি। এগুলো আমি জানি কেন জানেন তো স্বর্ণালী? কারণ এটা আমার ওয়ার্ড। সরস্বতী আমার ওয়ার্ডেরই মণ্ডল সভানেত্রী, অত্যন্ত অ্যাক্টিভ মেয়ে, এবং অ্যাক্টিভ হওয়ার কারণেই ওর এই শাস্তি জুটেছে। আর পরিশেষে স্বর্ণালী একটা কথা বলি, যেই হাত দিয়ে তৃণমূল মারছে না এই রাজ্যের মানুষকে, এই রাজ্যের মানুষ কিন্তু সেই হাত দিয়েই ইভিএম এর বোতাম টিপে তৃণমূলকে উৎখাত করবে এই রাজ্য থেকে। আজকে এই কথাটা লিখে দিন, 4 তারিখ মিলিয়ে নেবেন অক্ষরে অক্ষরে যে আমি আসবো। কিন্তু আমি তার আগে বলি, সরস্বতী আপনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত। যদিও আপনি অত্যন্ত অসুস্থ শরীরে বসে রয়েছেন, আমি বেশিক্ষণ আপনাকে বসিয়ে রাখবো না। এই আলোচনা থেকে যখন আমরা কথা বলছিলাম, আলোচনা শুরু করেছিলাম, এখানে তৃণমূল কংগ্রেসের সমর্থক যিনি রয়েছেন অরিন্দ সিনহা রায়, তিনি বলছেন ওনারা নাকি সূত্র মোতাবেক খবর পেয়েছেন এটা আপনাদের গোষ্ঠী কোন্দল দক্ষিণ কলকাতার, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। একটু বলবেন আপনাদের
কোন গোষ্ঠী কি হলো না হলো একটু গোষ্ঠীর বিষয়টা একটু বলবেন, আমাদের সামনে ক্লিয়ার করবেন। প্রথমত বলবো যে যারা এখানে আপনারা নিয়ে আসেন, যেসব লোককে আপনারা ডিবেটে বসান তৃণমূল থেকে, তাদেরকে আগে কোশ্চেনটা করুন যে ওনাদের বাড়িতে মা বোন মেয়ে আছে কি না। প্রথমত ওনাকে সেটা জিজ্ঞাসা করুন যে ওনার বাড়িতে মা বোন মেয়ে আছে কি না। গোষ্ঠী কোন্দলটা পরে উঠে আসবে। তার কারণ হচ্ছে যে আমি 108 নম্বর ওয়ার্ডে কাজ করছি, আজকে নতুন নয়। এখানে রাজনীতির সঙ্গে জুড়ে আমি 5 বছর একটানা কাজ করে যাচ্ছি। তার মধ্যে আমি 2 বছরের এখানে মণ্ডল সভানেত্রী। তার সঙ্গে আমি মণ্ডল সভানেত্রী হওয়ার আগে এই ওয়ার্ডের কাউন্সিলর হয়ে এসছেন সুশান্ত ঘোষ। আমার এই ওয়ার্ড শান্ত ছিল চিরকালই। যখন থেকে টিএমসি কাউন্সিলর সুশান্ত ঘোষ এখানে ঢুকেছে তখন থেকে এখানে চারিদিকে উত্তপ্ত হয়ে গেছে। সেই উত্তপ্তর কারণটা কি? আমার বিজেপির গোষ্ঠী কন্দল। উনাকে আগে জিজ্ঞাসা করুন উনি 108 নম্বর ওয়ার্ড সম্বন্ধে কি জানেন, কতটুকু জানেন। উনি কি জানেন আমি কে বা আমি কোথায় থাকি? তাহলে উনি যখন আমার বায়োডাটাটা খুঁজে বের করে ফেললেন বা বিজেপির বায়োডাটা খোঁজেন, ওনাকে আগে বিজেপি সম্বন্ধে জানতে বলুন, তারপর ওনাকে কথা বলতে বলুন। আজকে আমি এখানে যখনই কাজ করতে যাই তখনই আমাকে অ্যাটাক করা হয়। অ্যাটাকটা কে করছে? আমার বিজেপি কার্যকর্তা নাকি আমার টিএমসি করছে? আমার বাড়িকে 3বার ঘেরাও করা হয়েছে, আমার গায়ে এর আগেও হাত তোলা হয়েছে। সেখানে আমার 3টে কেস এখনও অলরেডি চলছে কোর্টে, যেখানে পুলিশ আজ পর্যন্ত দেখাতে পারলো না যে একটা লোককে আমরা অ্যারেস্ট করেছি, অথচ আমার কেস চলে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন ওনারা চালাবেন, ওনারা দেশ চালাবেন, সব স্বপ্ন ওনারা দেখে নিচ্ছেন, অথচ দেশ চালাতে গেলে কতটুকু জ্ঞানের ভাণ্ডার দরকার সেটুকু ওনারা জানেন না। আর এসে ডিবেটে বসে পড়ে যা মুখে আসে সেটাই বলে চলে যান। কি নিজের ফ্যামিলিকে নিয়ে কখনো ভাবনা চিন্তা আসে না? অন্যের বাড়ির লোকের দিকে আঙ্গুল তোলার আগে আগে নিজের ফ্যামিলির কথাটা ভাবতে বলুন। আমি যখন ওখানে আমার পার্টির কাজ করতে গেছি, আমি আমার পার্টির কার্যক্রম করার সময় আমি কি টিএমসিকে বারণ করেছি যে আপনি এটা করবেন না? তাহলে আমার পার্টির কাজ আমি করব, উনি ওনার পার্টির কাজ করবে। আর এত ভালো কাজ যে পার্টিটা করেছে সেই পার্টিটা কেন দাঙ্গা করছে? এত ভয় কিসে? কি কারণে করে এই জিনিসগুলো? দিনের পর দিন ওনারা মানুষ খুন করবেন, মহিলাদের অত্যাচার করবেন। যখন ওনারা উগ্র মেজাজ নিয়ে চলে আসেন, কে পুরুষ কে নারী হিতাহিত জ্ঞান থাকে না। ওনারা কি পেয়ে গেছেন কি?